বন্ধুরা, আপনার মোবাইলে যদি সাইড ফিঙ্গারপ্রিন্ট থাকে অথবা পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ অনেক সময় দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট ঠিকমতো কাজ করে না, বারবার আঙুল দিতে হয় আর ব্যবহার করতেও একটু ঝামেলা লাগে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপ দেখাবো যার মাধ্যমে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্টের মতো একটি শর্টকাট বা লক ইন্টারফেস ব্যবহার করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে দেখাবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর মাঝখানে বা শেষে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংসও দেখাবো, তাই যদি কোনো অংশ স্কিপ করেন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন না। করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ফলো আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আচ্ছা ভাবুন তো, আপনার ফোনের ডিসপ্লের মাঝখানে যদি একটি ফিঙ্গারপ্রিন্ট স্টাইলের শর্টকাট দেখা যায় তাহলে দেখতে কতটা প্রিমিয়াম লাগবে। এটি কীভাবে করবেন সেটাই আজকে ধাপে ধাপে দেখিয়ে দেব। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। আমি প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখাবো, তাই মনোযোগ দিয়ে অনুসরণ করুন। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফোনের ডিসপ্লেতে খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফোনে বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট সেট করা নাই। এখন আমি আমার এই ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেট করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে। তো আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন থিমস নামে। এই থিমস অপশনে ক্লিক করবেন, অথবা আপনারা যদি আপনাদের ফোনের সেটিংসে এই থিমস অপশনটা না পান তাহলে আপনারা এখান থেকে উপরের দিকে চলে আসবেন। দেন উপরে আসার পর এখানে সার্চ বার পাবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন THEMES থিমস লিখে এখান থেকে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে থিমস অপশনটা চলে আসবে। দেন এখান থেকে আপনারা এই থিমস অপশনে ক্লিক করবেন। থিমস অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে আবারও সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনাদেরকে এখানে লিখতে হবে NEW স্পেস OXY স্পেস ERA নিউ অক্সিয়ারা লিখে এখান থেকে সার্চ বারে সার্চ করে দিবেন। নিউ অক্সিয়ারা লিখে সার্চ বারে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে নিউ অক্সিয়ারা নামে একটা থিমস চলে আসবে। তো আপনারা এখান থেকে এই থিমসটার উপরে ক্লিক করে দিবেন। থিমসটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই থিমসের ডান পাশে একটা অপশন পাবেন প্রিমিয়াম, এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার থিমসটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমার থিমসটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এখানে কিন্তু অ্যাপ্লাই দেখাচ্ছে। আপনারা যখন আমার মতো আপনাদের ফোনে এই থিমসটা ডাউনলোড করে নেবেন তখন আপনাদের এখানে অ্যাপ্লাই বাটন চলে আসবে। অ্যাপ্লাই বাটনটা আসার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই থিমসটা কিন্তু আমাদের ফোনে অ্যাপ্লাইং হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবো। বেরিয়ে আসার পর আমরা এখান থেকে আবার সেটিংসে যাবো। আমি সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর আমরা আমাদের ফোনের লক স্ক্রিন অপশনটা খুঁজে বের করে নিব। খুঁজে বের করে নেওয়ার পর আমরা অপশনটার উপরে একটা ক্লিক করে দিব। লক স্ক্রিনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন পাবো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের সবগুলো লক অপশন এখানে চলে আসবে। তারপর আমাদেরকে এখান থেকে একটা স্ক্রিন লক দিতে হবে। এর জন্য আমরা এখান থেকে স্ক্রিন লকে ক্লিক করব। স্ক্রিন লকে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দিয়ে একটা স্ক্রিন লক দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফোনে একটা স্ক্রিন লক দিয়ে দিচ্ছি। আমি আমার ফোনে একটা স্ক্রিন লক দিয়ে দিলাম। আপনারা আমার মতো সেম ভাবে আপনাদের ফোনে একটা লক স্ক্রিন দিয়ে দিবেন। আমরা আমাদের ফোনে একটা স্ক্রিন লক দেওয়ার পর আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমাদেরকে আমাদের ফোনে একটা ফেস লক অ্যাড করতে হবে। এর জন্য আমরা নিচে একটা অপশন পাবো ফেস আনলক, এখানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের ফোনের ক্যামেরার সামনে আমাদের ফেসটা ধরে এখান থেকে আমাদের একটা ফেস লক অ্যাড করে নিব। তো আমার ফেস লকটা কিন্তু অ্যাডেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল লেখা চলে আসছে। দেন তারপর আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে হোম বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসব। তো আমাদের কমপ্লিট সবকিছুর কাজ শেষ। এখন আমরা দেখবো আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্টটা সেট হয়েছে কিনা বা ফিঙ্গারপ্রিন্ট আমাদের ফোনে ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এটা দেখানোর জন্য আমি আমার ফোনের স্ক্রিনটা লক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা সেট হয়ে গেছে। এখন আমি যদি এই ফিঙ্গারপ্রিন্টের উপরে আমার আঙ্গুল দিয়ে ট্যাপ করে দেখতে পাচ্ছেন অটোমেটিক ভাবে কিন্তু আমার লকটা কিন্তু খুলে যাচ্ছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমি এখান থেকে আবারও আমার ফিঙ্গার দিয়ে এখান থেকে ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার লক স্ক্রিনটা কিন্তু খুলে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা মূলত আপনাদের যে কোনো ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন খুব সহজেই। তবে আরেকটা কথা মনে রাখবেন, আপনারা ওইসব ফোনে কিন্তু কোনোভাবেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন না যেসব ফোনের থিমস অপশনটা নাই। মূলত এই থিমস এর মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ফোনের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেট করে নিতে পারবেন। তো এই ছিল ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি প্রতিদিন নতুন নতুন মোবাইল টিপস, ট্রিক্স এবং দরকারি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হই।